আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই গত 1-1.5 বছর যে অনেক সময় জাস্ট কাউন্টার পলিটিক্যাল পজিশন নেওয়ার জন্য, বা উনি এটা বলেছেন আমি এটা উল্টা বলবো, এটা করার জন্য ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রাইমারি না ধরে অন্যান্য ফ্যাক্টরের উপর বেস করে লোকজন অনেক কথাবার্তা বলেন। এটা খুব আনফরচুনেট আমাদের দেশের জন্য, ভেরি আনফরচুনেট এজ এ কান্ট্রি। এইটা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের সিভিল সোসাইটি বলেন আর আমাদের পলিটিক্যাল লিডার্স বলেন, সবাইকে আসলে এখান থেকে একটু সরে এসে যেটা কমন এজেন্ডা, সেই কমন এজেন্ডাগুলোতে আসলে একসাথে থাকা খুব জরুরি। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। আর সরকারের ভিতরে আমার মনে হয় যে পারফরমেন্স ম্যানেজমেন্টের খুব ভয়ঙ্কর অবস্থা আসলে, মানে কোনো কেপিআই বেসড একটা কালচার নাই। তো যদি কিছু না করার মাধ্যমে আপনি অটোমেটিক সার্ভাইভ করে যেতে পারেন এবং প্রমোশন পেতে পারেন, তাহলে আসলে কোনোদিনই আমাদের মধ্যে এই এক্সিকিউশনের কালচারটা তৈরি হবে না। এই কারণেই আমরা প্রতি বছর বিরাট বাজেট করি, তারপরে অর্ধেক কার্যক্রম হয়, অর্ধেক হয় না। দেশ আগানোর কথা 10 ধাপ, আগায় হচ্ছে 2 ধাপ। তো এই জায়গাগুলোতে আসলে সিগনিফিকেন্ট কাজ করার সুযোগ আছে। অল স্টার্ট ফ্রম লিডারশিপ যদি চান তাহলে ওখান থেকে আসলে এটা এই কালচারটাকে চেঞ্জ করা খুব দরকার। তা নাহলে আমরা এরকম এত কথা বলবো কিন্তু ফাইনালি আসলে আমরা সবসময় একটা ক্যাচ আপ গেমের মধ্যে, ভিয়েতনাম 10 কদম আগাবে, আমরা 2 কদম আগাবো, সেই গ্যাপ কোনোদিন আমরা কাভার করবো না।